তাকায় তাকায় দেখলেন ডক্টর ইউনূস দেশটার ১২টা বাজিয়ে দিল। একটি টক শোতে অংশ নিয়ে রাজনীতিবিদদের সমালোচনা করে, তিরস্কার করে, ভর্ৎসনা করে এভাবেই আক্ষেপ করছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। আবু হেনা রাজ্জাকী রাজনীতিবিদদের সমালোচনা করে বলেন, আপনারা বিগত ১৪ মাসে কি করেছেন? ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন, যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এগুলো কোনোটি দেশের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে নিয়ে আসেনি। বিগত ১৪ মাসে দেশটার ১২টা বাজিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। আপনারা রাজনীতিবিদরা তাকায় তাকায় দেখলেন, আপনাদের কি কিছুই করার ছিল না? আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে আপনারা কি করলেন? আপনাদের কি কোনো দায়িত্ব ছিল না? রাজনীতিবিদদেরকে এইভাবে প্রশ্ন করেন এই সিনিয়র আইনজীবী। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন যে আমাদের দেশের রাজনীতিবিদরা ক্ষমতার জন্য রাজনীতি করে। তারা দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, দেশের জন্য, জনগণের জন্য রাজনীতি করে না। তারা আসলে জানে না যে একজন সংসদ সদস্যের কাজ কি, বা একজন সংসদ সদস্য কোন কোন দায়িত্ব পালন করবেন, বা তার করণীয় কি। যারা এমপি হওয়ার চেষ্টা করছেন, যারা সংসদে যাওয়ার চেষ্টা করছেন, যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন, তারা তাদের কাজ সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয়, অবগত নয়, এবং তাদের মধ্যে কোনো ঐক্য নেই, রয়েছে অনৈক্য। পরস্পরের প্রতি অবিশ্বাস, বিভেদ, বিসম্বাদ। এই অনৈক্যের কারণেই বিগত ১৪ মাসে ডক্টর ইউনূস দেশ পরিচালনার নামে দেশটার যে ১২টা বাজিয়েছেন, এই অনৈক্য থাকার কারণেই রাজনীতিবিদরা এটার প্রতিবাদ করতে পারেননি, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারেননি, এবং দেশের যে সর্বনাশটা হয়ে গেছে এটি থেকে ফিরিয়ে আনতে পারবেন এমন কোনো আশাও আবু হেনা রাজ্জাকী দেখেন না। এবং তিনি সমালোচনা করেন যেমন ডক্টর ইউনূসের, ঠিক তেমনই সমালোচনা করেন রাজনীতিবিদরা যে অনৈতিকভাবে, অসৎভাবে অর্থ উপার্জন করেন, ক্ষমতায় যাওয়ার লোভে বিভিন্ন ধরনের মন্দ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন, নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেন, এবং শুধুমাত্র নিজেদের স্বার্থই ভাবেন, দেশের জন্য চিন্তা করেন না, এবং শুধুমাত্র নিজেদের স্বার্থেই একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন